বাজারের মধ্যে আমার ছেলে এসে গেছে, পরে ছেলে সন্তান হয়েছে, আর পরে উনি আর আমার রাহে নেই। এই বিক্রি করে আপনার মাসে কয় টাকা থাকে? কোনো মাসে একটু ভালো বেচা কিনে হয়, কোনো মাসে কম হয়, মাসে 20,000 টাকা থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন এই প্রত্যাশা এবং প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। আজকে কে আছে একটু পরিচিত হই। আপনার নাম কি? হাসু মিয়া। আপনার বাবা মা নাম রাখছে হাসু মিয়া, মানে বাবা মা নাম ডাকতো হাসু মিয়া নামে, কিন্তু আসল নাম হচ্ছে হাসমত। আসল নাম আমার হলো হাসু মিয়া, সে ডাক নাম আচ্ছা, দিছে হাসমত। তো আমি আপনাকে হাসু ভাই বলেই সম্বোধন করি। হ্যাঁ, জি। গ্রামের নাম মনে আছে? আমাদের গ্রামের নাম মনে আছে বানিয়াপাড়া। বানিয়াপাড়া কোথায় এটা? এটা হলো ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। তো জান নাই কেন? সবই তো মনে আছে। আমি উনি গ্রামের নাম জানে কিন্তু থানা উপজেলা এগুলো জানে না, যে কারণে উনি যাইতে পারেন না, তাই না? থানার নাম জানি না, বা আর কিছু জেলার নামটা কইতে পারি, আর আচ্ছা, কিছু কইতে পারি না। বাবার নাম কি আপনার? আমি সেটা বলতে পারি না। আপনার বাবার নামও বলতে পারে না। বড় ভাইয়ের নাম? আমার বড় ভাইয়ের নাম হচ্ছে রশিদ। মেজো ভাইয়ের নাম? বসির। বড় বোনের নাম? ফিরোজা। ছোট বোনের নাম? তহুরা। বাবা মায়ের নাম জানে না, ভাই বোনদের নাম জানে, গ্রামের নাম জানে এবং জেলার নাম জানে। খুবই সহজ হবে যদি সঠিক তথ্য থাকে, খুবই সহজ হবে ওনাকে খুঁজে বের করা ইনশাল্লাহ। কি হয়েছে হাসমত ভাই, মানে হাসু ভাই, একটু বলেন তো আমাকে, একবারে প্রথম থেকে বলেন। আমার মা আমার ঢাকা নিয়েছিল বেড়াইতে জন্য, না কিসের জন্য এটা আমি বলতে পারি না। মায়ের সাথে আসছেন? আমার মার সাথে আমি ঢাকা আসছিলাম। আচ্ছা, ঢাকা আসার পরে ট্রেনে আইসি আর কি। তেজগাঁও রেল স্টেশন গাড়ি থামছে, ওই জায়গা আমার মাও নামছে, আমিও নামছি। নামার পর থেকে আমার মায়ের আর আমি খুঁজে পাইনি। আচ্ছা, তারপরে? এরপরে অনেক কান্দাকাটি করছি, পরে অনেক তালাশ করছি পরে আসে এক লোক আমার কোলে করে নিয়ে গেছে। মাই কি আপনার রাইখা চলে গেল কিনা রেল স্টেশন? না, ওই মায়ের নামছে, আমিও নামছি, কিন্তু মা ভিড়ের মধ্যে মা একদিকে চলে গেছে, আপনি একদিকে হ্যাঁ, চলে গেছেন। অনেক লোকজনের ভিতরে ট্রেনে নামছে, হয়তো মা রাত ধরে রাখছে বা ছুটে গেছে আর কি। ছুটার পর ওই ভিড়ের ভিতরে মা কোন দিক গেছে আর আমি খুঁজে পাইনি। আমি সেদিন ফেসবুকে খুব ইন্টারেস্টিং একটা রিলস দেখলাম, এটা একটু আপনাদেরকে শেয়ার করতে পারি। একটা ছোট্ট আইডিয়া দিই, অনেক সময় এগুলো খুব ভালো কাজে লাগে। গ্রামাঞ্চলের বাচ্চারা অনেক সময় শহরে যখন আসে তখন হারায় যান, এবং বাচ্চারা তো অনেক দৌড়াদৌড়ি করেন, ছুটাছুটি করেন, এবং এই হারিয়ে যাওয়ার কেসটা কিন্তু এখন নতুন না, বাংলাদেশে এখনও অনেক ছেলে মেয়ে হারায়। তো বাবা মারা অনেক সময় দেখা যায় ভিড়ের মধ্যে হয়তো বাচ্চা কাচ্চা কোলের থেকে নামিয়ে দিয়েছে, অথবা হাট থেকে সরে গেল, ভিড়ের মধ্যে ক্রাউডের মধ্যে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেদিন দেখলাম এক ধরনের ব্যান্ড পাওয়া যায়, একটা প্লাস্টিকের ব্যান্ড বা অন্য রকমের একটা ব্যান্ড, যেটা একটা হচ্ছে যে অভিভাবকের হাতে থাকে, একটা বাচ্চার হাতে থাকে। বাচ্চা যদি দূরে অনেক দূরে যায়ও, তাহলে ওই ব্যান্ডটা টানলে মোটামুটি এটা ধরেন এটা ভালো লম্বা হবে, কিন্তু ব্যান্ডটা বাচ্চা খুলতে পারবে না। তো এতে করে বাচ্চা হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, বিশেষ করে এই যে ট্রেন বা রেল স্টেশনে। এবং মানুষকে যদি একটু সচেতন করা যায় যে এই ব্যান্ডটা রাখেন, আপনার বাচ্চাকে হাতে পড়ায় রাখেন, সাথে আপনি একটা পড়ায় রাখেন, বাচ্চাকে ছেড়ে দেন, বাচ্চাকে কোলে না নিলেও বাচ্চা হাঁটাহাঁটি করুক আপনার সঙ্গে দরকার হলে, এবং এতে করে কিন্তু অনেক সুবিধা হয়, একটু টেনশনলেস থাকা যায়। তো আমার মনে হয় এগুলো দেশের বাইরে আমি দেখেছি, এগুলো বাংলাদেশে কতটুকু প্র্যাকটিস করা সম্ভব জানি না, অনেকে হয়তো হাসাহাসি করবে, বাট প্রথম রিসিভ করতে একটু সমস্যা হলেও মানুষ ইউজ টু হয়ে যায়, কিন্তু যদি সেই জিনিসটার ইউটিলিটি থাকে, প্রয়োজনীয়তা থাকে। হঠাৎ করে মনে হলো ওনার কথা শুনে, কারণ রেল স্টেশনে এরকম অনেক কাহিনী আমরা পেয়েছি। তারপরে কি হলো ভাই, আপনাকে কি করলো? পরে আমি কান্দাকাটি করছিলাম, কান্দাকাটি করার পরে এক লোক আমার নিয়ে এসলো, যে কারণ বাজার আছে না, এই কারণ বাজারে ওই জায়গা অনেকদিন পর্যন্ত ওই জায়গা দিয়ে আমি ওই মুড়ির দোকান ওই জায়গা দিয়ে আমি ঘুরছি, কাঁদছি, ঠিক করছি। কারণ বাজার নিয়ে এসে আপনাকে কি করছে? একটা মুড়ি আলা আর কি, মুড়ি বিক্রি করতো, এর লগে রাখছে। হ্যাঁ, এর লগে রাখিয়া পরে ওই বাজারের মধ্যে আমার ছেলে এসে গেছে। পরে ওই জায়গাতে কান্দাকাটি করতাম, মুড়ির মাহাজনরা ওই ভাত টাত খাইতো, দুটো ভাত টাত আমার দিত, আমি খাইতাম। খাওয়ার পর থেকে আমার মনে করেন যে ফরিদপুরের এক লোক, উনিও মুড়ির ব্যবসা করে, ওই লোক আমার কয় কি আমার ছেলে নাই, ধরে আমার ছেলের মতো করে আমি পালমু। ওই জায়গায় মনে করেন আরো মহাজনরা আছে, ওর কাছে কই আমার লয়ে গেছে এই ফরিদপুরে, নিয়ে উনি পালছে। পালার পর কিছুদিন পরে ওনার ছেলে সন্তান হয়েছে, হওয়ার পরে উনি আর আমার রাহে নেই। না রাখার পর আরেকজনের কাছে দিচ্ছে, হেউ অনেক গরিব লোক, পরে ওই সংসারে মনে করেন যে হেউ কামাই টামাই করছে, আমার খাওয়াই নয় ডাঙ্গুর করছে। পরে মনে করেন যে ওই লোক মারা গেছে। আচ্ছা, ওই লোক ওখানে অনেকদিন ছিলেন? হ্যাঁ, অনেকদিন থাকার পর ওই লোক মারা গেছে। পরে মনে করেন যে কি করবো, নিজের কামাই নিজে করছি, নিজে করে ধরে। লোকের কোনো ওয়ারিশ ছিল না যারা আপনাকে দেখাশোনা করতে পারে, এরকম কেউ ছিল না? না, আচ্ছা, ওরকম কেউ ছিল না। পরে মনে করেন যে নিজের কামাই নিজে করে ধরে খাইছি। এখন মনে করেন যে এই পর্যন্ত
আল্লাহ এই কথা পর আমরা ওই জায়গার সংবাদ পাইলাম। সংবাদ কার কাছ থেকে পেয়েছেন? সংবাদ পাইছি আমাকে ওই জায়গার এক লোক, কারণ যে অফিস আছে ওই অফিসের থেকে লোক বাড়ি করে দেয়, হারানো লোক বাড়ি করে দেয়। হুম। আমি করতে আমার একটা ব্যবস্থা করে দেন। কয় ঠিক আছে, তোমার ব্যবস্থা ওই জায়গার নাম্বার আইন না, আমি তো তোমার যোগাযোগ করে দেবো। মানে পরে এসে আমার নাম্বার নিল, আপনাকে নাম্বার নিচ্ছে, নেওয়ার পরে যোগাযোগ করে দেওয়ার পরে আমি ওই জায়গায় আসলাম। আচ্ছা, তো আপনি কখনো ময়মনসিংহের লোকের সাথে জিজ্ঞেস করেন নাই যে ময়মনসিংহের ওই বানিয়াপাড়া গ্রামটা কোথায়? না, আমি তো ঢাকা থাকি না, আমি থাকি হলো দেশ, ওই দেশে তো ময়মনসিংহের লোক নাই। কোন দেশে থাকেন? ফরিদপুরে? হ্যাঁ। আচ্ছা, কি করেন আপনি পেশায়? বর্তমানে ওই যে এলেবেড়ার শরবত বিক্রি করি, আমি হালিম বিক্রি করি। রাস্তায়? হ্যাঁ। আপনার নিজের দোকান আছে নাকি মাথায় করে নিয়ে? না না, এটা এই যে দোকান না, মনে করেন ওই একটা রোডের সাইডেই এক দোকানের সামনে আমি আজকে প্রায় অনেক বছর ধরে ওই জায়গায় দোকান করি। হালিম? হ্যাঁ, হালিম বিক্রি করি। হালিম হইলো মনে করেন 4 মুঠা চেয়ার টিয়ার দেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ভ্রাম্যমান দোকান। হ্যাঁ। অ্যালোভেরা। হ্যাঁ। ও, এটাকে ফণি মনসা বলে, বাংলায় কি জানি বলে এটাকে, যাই হোক। গীতকমল। ঘৃত্যকমল, রাইট। আজকাল অবশ্যই। ঘৃত্যকমল বললে অনেকে চিনবে না। তো চাচা, এই যে ঘৃত্যকমল আর এই অ্যালোভেরা যাই হোক না কেন, আর হচ্ছে আপনার এই হালিম, এই বিক্রি করে আপনার মাসে কয় টাকা থাকে? ধরেন আমার কোনো মাসে একটু ভালো বেচা কিনে হয়, কোনো মাসে কম হয়। তাতে মনে করেন যে আমি খাইলে মাসে 20,000 টাকা থাকে। সব কাজ টাজ করার পরে 20,000 টাকা থাকে? হ্যাঁ। বছর 20,000 টাকা জমা হয় আপনার? হ্যাঁ, প্রতি মাসে আমার 20,000 টাকা থাকে। জমা হয়? আবার কোনদিন 15,000 টাকা থাকে, আরো বেশি থাকে। আচ্ছা, এরকম। ব্যবসা করে মানে পরিবার সংসার চালায়? হ্যাঁ। এই টাকা কি করেন? আগে ঋণ আসছিলাম, আমার অসুখ বিসুখ আসছিল, এই সমস্ত ঋণ ফিন দিচ্ছি। আমি এই ব্যবসাটা ধরছি অল্প দিন। এর আগে মনে করেন আমি ভ্যান গাড়ি চালাইতাম। আচ্ছা, ভ্যান গাড়ি চালানোর পরে মনে আপনি কি করেন ব্যাংকে টাকা রাখেন, সুদে টাকা রাখেন? না, এগুলো আমি রাখি না। খুব ভালো। আমি আপনাকে প্রশ্নগুলো কেন করতেছিলাম, পৃথিবীতে আল্লাহ সব মানুষকে সব সময় হালাল উপার্জন করার সুযোগ দেয় না। চেষ্টা করতে বলছে হালাল উপার্জন করার জন্য, কিন্তু আপনি খুবই সৌভাগ্যবান। আপনি 5 টাকা ইনকাম করলেও সেটা সর্বোচ্চ হালাল পন্থা ইনকাম করতেছেন। দুনিয়াতে হয়তোবা আপনাকে ওইভাবে মানুষ মর্যাদা দিবে না, আপনি লুঙ্গি শার্ট পরে ঢুকছেন আমার অফিসে, দেখলে হয়তো অনেকেই রাস্তাঘাটের মানুষ মনে করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে। অবশ্যই। কিন্তু আপনার এই পেশা আল্লাহর কাছে খুব দামি, বুঝতে পারছেন? সুতরাং আপনি অনেক সৌভাগ্যবান অনেকের চাইতে। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার 2 ছেলে আছে। আচ্ছা, আর 2 মেয়ে আছে। লেখাপড়া করাইছেন ওদেরকে? লেখাপড়া বেশি করাইতে পারি নাই, অল্প 6 পর্যন্ত, কোনোটা মনে 5 পর্যন্ত। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, ভালোভাবে থাকেন। আর আপনার এই বানিয়াপাড়া যদি ঠিক থাকে, ভাইরা যদি আপনার পাশে এসে দাঁড়ায়, তো আপনার পরিবার খুঁজতে আমাদের বেশিক্ষণ লাগবে না। ভিডিও ছেড়ে দেওয়ার পরই হয়তো আমরা পরিবার খুঁজে বের করতে পারবো। মায়ের কথা, বাবার কথা কিছু মনে আছে? চেহারা টেহারা কিছু মনে আছে? চেহারা আমার মা ছিল শ্যামলা। আচ্ছা, আর বাপের আমি দেখেন নাই? না। ভাই বোনদের কথা কিছু মনে আছে? ভাই বোনদের সাথে ছোটবেলার ভাই বোন, ঘটনা? হ্যাঁ, ভাই বোন মনে করেন যে কিছুটা, মনে করেন যে আমার গায়ের বর্ণ, আমার বড় ভাই, মেজো ভাই আমার গায়ের বর্ণ আর কি। আমার ভাই লম্বা চুল আর কি, আমার বড় ভাই লম্বা, আমি জানি, কিন্তু মেজো ভাই আমার মতো লম্বা চূড়া। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটার নিয়ে আমরা অনেক আশাবাদী। তারপরেও অনেক সময় কথা থাকে, অনেক সহজ হওয়ার পরেও কিন্তু অনেক কিছু কঠিন হয়ে যায়। তথ্যের দিক থেকে খুব সহজ, এবং আমরা চাইবো যে আল্লাহ যেন আমাদেরকে ওনার পরিবার খোঁজাটাও অনেক সহজ করে দেন। ওনার ভাইয়ের নাম হচ্ছে রশিদ এবং বশির, ওনার বোনের নাম হচ্ছে ফিরোজা তহুরা। ওনারা মোট 5 ভাই বোন, তাই না? জি। আর ওনার নাম হচ্ছে হাসুমিয়া, কিন্তু সবাই পরবর্তীতে হাসমত আলী নামে ডাকতো। কিন্তু ওনার বাবা এবং মায়ের নাম মনে নাই, তবে ওনার গ্রামের নাম মনে আছে, জেলার নাম মনে আছে। জেলার নাম হচ্ছে ময়মনসিংহ, গ্রামের নাম হচ্ছে বানিয়াপাড়া। চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসার তৌফিক আমাদেরকে দেন, সেই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।